আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব প্লাস টু। কিছু ভার্ব আছে যেগুলোর পরে কি বসে? টু বসে। এখানে অনেকগুলো শব্দ আছে, যেমন এগ্রি, অ্যাটেন্ড, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হেবিটেবল, হোপ, লার্ন, লেন, ম্যানেজ, মেন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজড, ওয়ান। ভাই এতগুলো শব্দ আমাদের কি মনে থাকবে? না। ভাই এতগুলো শব্দই কি ইম্পর্টেন্ট? না। তাহলে কোন কোন শব্দগুলো ইম্পর্টেন্ট? এখান থেকে বিগত বছরের কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে আমরা ৩টা শব্দ দাগাবো এখানে। সরি, হ্যাঁ ৩টা শব্দ। ১ নাম্বার, ২ নাম্বার শব্দটা আমরা একটু দাগ দেব অ্যাটেন্ড। ATTEND, অ্যাটেন্ড। ২ নাম্বার লাইনে আমরা দাগাবো নিড, NEED, নিড। তারপর হচ্ছে রিফিউজ, REFUSE, রিফিউজ। এটা আগে একবার পড়ে আসছিলাম যে রিফিউজ থাকলে ডিনাইড হয়, ডিনাইড থাকলে রিফিউজ হয়। যাই হোক, এই শব্দগুলোর পরে প্রিপজিশন টু বসে। কি বসবে? টু বসে। টু বসে এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ঠিক না? আচ্ছা, এখন দেখো এই শব্দগুলোর মধ্যে কোন শব্দগুলো পরীক্ষায় আসছে। নাম্বার 1 অ্যাটেন্ড। অ্যাটেন্ডের পাশে লিখো 41, সেন্টেন্স নাম্বার 41। সেন্টেন্স নাম্বার 41, সেন্টেন্স নাম্বার 41। আমরা একটু 41 সেন্টেন্সে চলে যাব, সবাই 41 সেন্টেন্সে চলে যাব। এখানে দেখো অ্যাটেন্ড ইউর ওয়ার্ক আছে, অ্যাটেন্ড ইউর ওয়ার্ক। তাহলে এখানে লিখতে হবে অ্যাটেন্ড টু ইউর ওয়ার্ক, অ্যাটেন্ড টু ইউর ওয়ার্ক, অ্যাটেন্ড টু ইউর ওয়ার্ক। তাহলে অ্যাটেন্ড শব্দটার পরে কি ব্যবহার করতে হবে? টু ব্যবহার করতে হবে। অ্যাটেন্ড টু ইউর ওয়ার্ক। সবাই কি বুঝতে পেরেছো? অ্যাটেন্ড টু ইউর ওয়ার্ক অর্থাৎ তুমি তোমার কাজের প্রতি অ্যাটেন্ড টু হও, অর্থাৎ মনোযোগী হও, মনোযোগী, ঠিক আছে? মনোযোগী হও। তারপরে নিট শব্দটা নিচে লিখবো 174, 174 নাম্বার সেন্টেন্স। নিট শব্দটা নিচে লিখবো 174 নাম্বার সেন্টেন্স। নিট, নিট শব্দটা নিচে 174 নাম্বার সেন্টেন্সটা আমরা দেখবো। Ali needs apply for the post. Ali needs apply for the post. Ali প্রয়োজন এই জবটার জন্য অ্যাপ্লাই করা, ঠিক আছে? তাহলে নিডস আছে এখানে, কি আছে? নিডস। সাবজেক্ট থার্ড পারসন আলী। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে নিড কি হয়ে যাবে? নিডস। সো নিডস এবং অ্যাপ্লাই এই দুটো ভার্বের মাঝখানে আমাদেরকে টু ব্যবহার করতে হবে। Ali needs to apply. Ali needs to apply for the post. For the post. Ali needs to apply for the post. POST, post. সবাই লিখতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছো? এই তথ্যটা বুঝার থেকেও ইম্পর্টেন্ট মনে রাখা যে নিডের পরে টু হয় আর অ্যাটেন্ডের পরে টু হয়। এটা বুঝার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি মনে রাখা। সবাই যেহেতু বুঝতে পেরেছো, আমরা অন্য রুলসে যেতে পারি, কি বলো? জি, থ্যাংক ইউ সো মাচ।